রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে পড়েছেন মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজ কি পরিস্থিতি, তাপমাত্রা কতটা নেমেছে? ধন্যবাদ টিপু। আপনি জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু কনকনে শীত উত্তরের জেলা লালমনিরহাটে বিরাজ করছিল। আজকে ৮টা ৩০ কিন্তু সূর্যের মুখ দেখা মিলেছে অত্র এলাকায়। কিছুটা তিস্তা ধরলাপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। পাশাপাশি আপনি জানেন যে আজকে এই সূর্যের আলো ছড়লেও কিন্তু মানুষের তাপ প্রবাহ কম রয়েছে, তারপরেও কিন্তু কনকনে ঠান্ডা বিরাজ করছে অত্র এলাকায়। পাশাপাশি খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর এবং অটো চালক, ভ্যান চালকরা কিন্তু কষ্টে দিন পোহাচ্ছে। পাশাপাশি এদিকে তিস্তা পাড়ের মানুষও কিন্তু কষ্টে ছিল। আজকে একটু হলো সূর্যের আলো দেখা মিললে স্বস্তি ফিরে এসেছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই। আজকের এই শীতের দাপটটা কেমন এবং কি পরিস্থিতি অত্র এলাকায়? আসলে সকাল থেকে প্রচণ্ড শীত ছিল এবং খুব বাতাস ছিল। সূর্য ওঠার সাথে সাথে শীত কিছুটা কমলেও বাতাসের কারণে ঠান্ডা প্রচুর রয়েছে এখানে, এবং সাধারণ মানুষের চলাফেরার একটু কষ্ট হয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা, তাদের খুবই কষ্ট হচ্ছে এলাকায় আর কি। ধন্যবাদ আপনাকে। একজন পথচারী আমাদেরকে জানালেন যে আজকে কিন্তু রোদ থাকলেও কিন্তু হিমেল কনকনে হাওয়াটা কিন্তু রয়েছে। এই হাওয়ায় কিন্তু মানুষ জুবুথুবু অবস্থায় পড়েছে। তবে যেহেতু সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, মানুষের মাঝে কিন্তু একটু স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি একই সংবাদ জানতে পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে। সেখানে আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, সেখানকার শীতের সংবাদ জানতে। হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন লালমনিরহাটের খবর জানাচ্ছিলেন, একই চিত্র কিন্তু এখানেও বিরাজ করছে। তবে এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা কিন্তু আজকে অনুভূত হচ্ছে পঞ্চগড়ে, কারণ আজকে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে। সকাল 6টায় 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হলেও সকাল 9টায় কিন্তু সেই তাপমাত্রা পারদ আরও নিচে নেমে এসেছে। এখন কিন্তু 7.3 ডিগ্রি সেলসিয়াসের কথা আমাদের জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস এটাও জানাচ্ছে যে রোদ উঠলেও, সূর্যের দেখা মিললেও কিন্তু শীতের যে তীব্রতা এবং কনকনে হাওয়া যেটা আছে সেটা কিন্তু বয়ে যাচ্ছে। এবং এই শীতের এই দিনে সূর্যের দেখা মেলার কারণে কিন্তু সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এলেও কনকনে ঠান্ডার যে তীব্রতাটা সেটা কিন্তু কেটে উঠেনি, এবং সেটার প্রভাব কিন্তু জনগণের উপর পড়েছে। তো হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছি, গত কয়েকদিনের যে চিত্র, সেই চিত্র কিন্তু অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু নানা ধরনের শীতজনিত রোগে আক্রান্ত এখনো হচ্ছে, এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে বেডের সংখ্যা কম থাকার কারণে আমরা কিন্তু বারান্দাতেও মানুষকে ঠাঁই নিতে দেখেছি, এবং হাসপাতালগুলোর চিত্রগুলো এরকমই আর কি। আর আমরা এখন কিন্তু যে এই রোদ থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও কিন্তু আগামীকাল থেকে আবারও এই মাঝারি শৈত্যপ্রবাহ যদি বয়ে যায় এবং সেটা যদি তীব্র আকার ধারণ করে, তাহলে কিন্তু পঞ্চগড়ের সাধারণ মানুষের অবস্থা আরও নাজেহাল হয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গা, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামান। চুয়াডাঙ্গার কি অবস্থা, শীতের পরিস্থিতি কি জানাবেন আমাদের? পঞ্চগড়ের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু আজ এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, ঠিক 3 ঘন্টার ব্যবধানে প্রায় কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে। সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল কিন্তু 9.3 ডিগ্রি সেলসিয়াস। তো ইতিমধ্যে কিন্তু আমাদের গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চুয়াডাঙ্গার কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। আমি আরো একটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে
চুয়াডাঙ্গাতে কিন্তু এই মৌসুমে অন্তত 5 দিন হচ্ছে এই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ভিতরে 3 দিন সারা দেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু এক প্রকার দুর্ভোগের মধ্যেই পড়ে গিয়েছে। বিশেষ করে ছিন্নমূল মানুষরা বলছে সকাল থেকেই চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়া বইছে, যেই কারণে কিন্তু তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ। ধন্যবাদ। দর্শক, রাজশাহী এবং রংপুর অঞ্চলের প্রায় সব জেলা সহ 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 7.8 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে সেই খবর আমাদের জানাচ্ছিলেন।